গতকাল মধ্যরাতে সেনাবাহিনী বিপুল অস্ত্র উদ্ধার করেছে খবরে সরগরম পড়ে যায় সারা দেশে। উঠে দেখি কি অস্ত্র উদ্ধার করেছে, চলুন যাওয়া যাক সেই অস্ত্র উদ্ধারে। আমরা কি অস্ত্র উদ্ধার করেছি একটু শুনি। রাজধানীর নিউ মার্কেটে ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, এই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো চাপাতি, ছুরি, অর্থাৎ নতুন সবই একই টাইপের। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এগুলো দোকানে বিক্রি করার জন্য আমদানি করা হয়েছে। এই সমস্ত ছুরি সাধারণত আমদানি করা হয় চায়না থেকে, আর একটু দামি হলে সেগুলো করা হয় ব্রাজিল থেকে। ব্রাজিল সারা বিশ্বে এই সমস্ত কিচেনের আইটেম তৈরিতে বিখ্যাত এবং উন্নত মানের মালামাল তৈরি করে। কিন্তু সেনাবাহিনী কেন এইগুলো উদ্ধার করতে গেল সেই নিয়ে নাটকীয়তার জন্ম দিয়েছে। সেনাবাহিনী যদিও দীর্ঘদিন ধরে অস্ত্র উদ্ধার করে যাচ্ছে, দু একটা ভালো অস্ত্র উদ্ধার করেছে, কিন্তু এই প্রথম দেখলাম এই অস্ত্র উদ্ধারের নামে যে যারা কিচেন আইটেম উদ্ধার করেছে সেখানে লুকিয়ে আছে এক গোপন রহস্য। অর্থাৎ এইটাও একটা ইউনুসের মেটিকুলাস প্ল্যানের অংশ বলে আমরা মনে করি। কেননা এই সমস্ত কিচেন আইটেম সাধারণত নিউ মার্কেট থেকে গৃহস্থলীর কাজে ব্যবহার করার জন্য ক্রয় করা হয়, যার ফলশ্রুতিতে দোকানদাররা এগুলো বিক্রি করে চায়না থেকে, ব্রাজিল থেকে আমদানি করে। কিন্তু সেনাবাহিনী যে ব্যাখ্যা দিচ্ছে এগুলোর উদ্ধারের পেছনে, তারা দাবি করছে যে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাকি এইগুলা ব্যবহার করে। তো আমরা যাচ্ছি বিশ্লেষণে, আর একটু দেখি। বাংলা কুড়াল ও চাকু সহ প্রায় 1100-র অধিক ধারালো অস্ত্র উদ্ধার করে তারা। দেখেন প্রত্যেকটা ছুরি, চাপাতি সবই একই রকম। যেহেতু বাজারের প্রতিযোগিতা, সেই জন্য বিভিন্ন দেশ নতুন নতুন ডিজাইনে তাদের এই সমস্ত কিচেন আইটেমগুলো লঞ্চ করে, ফলে তারা বিভিন্ন দেশে রপ্তানি করে। কিন্তু সেনাবাহিনী কেন এগুলো উদ্ধার করতে গেল, তার পিছনে কী বা রহস্য এবং এই নাটকীয়তা কেন, সেই প্রশ্ন যাওয়ার আগে আমরা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জুলাই সন্ত্রাসের সময় জঙ্গিরা একযোগে থানা থেকে হাজার হাজার অস্ত্র লুটপাট করে। এমনকি আপনারা জঙ্গিদের হাতে অত্যাধুনিক স্নাইপার রাইফেলের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সেইগুলোর কোনো খবর নাই, সেগুলো কোনো উদ্ধার করতে পারছে না। সেটাও একটা মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে সেনাবাহিনী থানা থেকে অস্ত্র লুট করার মূলত সুযোগ করে দিয়েছিল, যার ফলশ্রুতিতে এখন সে অস্ত্রগুলো তারা ইচ্ছাকৃতভাবেই উদ্ধার করছে না। কারণ পাশাপাশি মাদ্রাসাগুলো এক এক ক্যান্টনমেন্টে রূপান্তরিত হয়েছে, প্রচুর অস্ত্র গোলা বারুদ। এবং আপনারা এও শুনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সে দাবি করেছে তাদের হলে যে পরিমাণ অস্ত্র মজুদ আছে সেনাবাহিনীর সাথে অন্তত পক্ষে 6 মাস যুদ্ধ করার ক্ষমতা তাদের আছে। এই সমস্ত জানার পরেও সেনাবাহিনী সেখানে কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি, মাদ্রাসাতেও কোনো অভিযান পরিচালনা করেনি, কিন্তু ছোটোখাটো দু একটা অস্ত্র উদ্ধার করেছে। কিন্তু হঠাৎ করে এই নিউ মার্কেটে হানা দেওয়ার পিছনে কি আসল রহস্য, আমরা রহস্যটা জানবো সাংবাদিক আতার হাওলাদার কাছে। জনাব আতার হাওলাদার, এর পিছনে কি কি রহস্য থাকতে পারে আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। মানে কালকে এই সেনাবাহিনীর এই অস্ত্র উদ্ধারের উচ্ছ্বাস দেখে আমার খুব কিউরিওসিটি জেগেছে আসলে ঘটনা কি। এবং আমি সবাই যখন বলতেছিল যে মোহাম্মদপুর থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে এটা নিউ মার্কেটে কিচেন মার্কেট থেকে উদ্ধার করেছে। এবং কিচেন মার্কেটে এটা একদম বৈধ অস্ত্র বা বৈধ ইকুইপমেন্ট যেগুলো কিচেনে মানুষ ইউজ করে এবং বছর পর বছর ইউজ হচ্ছে বা ব্যবহার হচ্ছে। কথা হচ্ছে যে প্রবলেমটা যে এই বিষয়টাতে এটাকে কেউ নিয়ে মেল ইউজ করতেছে, সেটা হতেই পারে। আপনি যদি এই অস্ত্র উদ্ধার করতে চান তাহলে বাংলাদেশের ঢাকা শহরের প্রত্যেকটা ঘরে এই অস্ত্র আছে। চাপাতি এবং গরু কোরবানির জন্য যে ছুরিটা আছে। এখন রহস্যটা কি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটাতে যদি আমি যাই, রহস্যটা আপনি খেয়াল করবেন ঢাকা শহরের যে কয়টা তামিরুল মিল্লাত মাদ্রাসা আছে প্রত্যেকটা অস্ত্রের গোডাউন আমরা যেটুকু জানি, আমাদের কাছে যে তথ্য আছে, আপনার টঙ্গী তামিরুল মিল্লাত, যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত এবং চিটাংগড় তামিরুল মিল্লাত প্রত্যেকটা মাদ্রাসাতে কিন্তু ভুরি ভুরি অস্ত্র রয়েছে। এবং থানায় যে লুট করা যে অস্ত্র, সেই অস্ত্রের একটা বৃহৎ অংশ কিন্তু এইসব ঢাকা শহরের এই মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার যতগুলো কেন্দ্র আছে সবগুলোতে ভর্তি করা অস্ত্র আছে। সেই অস্ত্রগুলো উদ্ধার না করে এই অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী মানুষকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ধোঁকাটা হচ্ছে যে ওই অস্ত্রগুলো যখন দেখা যাবে যে আওয়ামী লীগ বা তারা স্বাধীনতার পক্ষে শক্তি যদি রিকভার করার চেষ্টা করে, তারা ওই অস্ত্রগুলো ব্যবহার করবে এবং সেনাবাহিনী সেটাকে করার সুযোগ করে দিচ্ছে, মেটিকুলাসলি সুযোগ করে দিচ্ছে। আর এই ধরনের ফাঁকাফাঁকি অস্ত্রগুলো, এই ধরনের ফালতু অস্ত্রগুলো তাদেরকে পাবলিককে দেখায়
বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা আসলে অনেক কাজ করে ফেলতেছি, অনেক উদ্ধার করে ফেলতেছি। জি আজাদ ভাই, আপনি কি আছেন? আমি আছি, দুঃখিত। অর্থাৎ আপনি স্পষ্ট করে বুঝাতে চাইলেন এই যে সামান্য কিচেন আইটেম উদ্ধার করে ইউনূস আরো একটা মেটিকুলাস ডিজাইন করছে, যাতে করে দেশের মানুষের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে সমালোচনা এড়ানোর জন্য, দেখানোর জন্য যে হ্যাঁ আমরা অস্ত্র উদ্ধার করছি। এইটা একটা দেখানোর পরিকল্পনা, যেখানে সায় দিচ্ছে সেনাবাহিনী, যেখানে সহযোগিতা করছে পাকিস্তানি প্রেতাত্মা গোষ্ঠী সেনাবাহিনী। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্যই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চিরতরে ধ্বংস করার জন্য। আপনি যেমনটা বলছিলেন, যে সমস্ত মাদ্রাসা এবং শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় হলগুলোতে পুলিশের লুট খাওয়া অস্ত্র থেকে শুরু করে অবৈধ অস্ত্র এবং আপনার এই ইউক্রেন থেকে অস্ত্রের চালান আসা পাকিস্তান। এখানে আপনাকে আমি একটু অ্যাড করতে চাই। আপনি দেখেন, গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপ্লব আন্দোলন যেটা হয়েছে, সেখানে সাধারণ ছাত্ররা হল থেকে শিবিরের দেওয়া পানির ট্যাপগুলো বা ফিল্টারগুলো ফেলে দিচ্ছে, এবং সেখানে সে বলতেছে যে এই পানির ফিল্টার দিয়েছে অস্ত্র ঢুকাইছে, এরা প্রচুর অস্ত্র ঢুকাইছে। এই কথাটা কিন্তু ছাত্ররা বলছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিররা কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে, তো সেগুলো উদ্ধারের তো কোনো নাম নেই। তার মানে পক্ষান্তরে সেনাবাহিনী এই নাটক করার মধ্য দিয়ে জামাতি, হিজবুতি, হেফাজতিদেরকে সহযোগিতা করছে এবং দেশে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই পাকিস্তানি পন্থী সেনাবাহিনী গ্রুপটা। অর্থাৎ পাকিস্তানি প্রেতাত্মারা একটা নাটক করে আন্তর্জাতিক আইওয়াশ এবং দেশীয় আইওয়াশ করছে এই কিচেন আইটেম উদ্ধার করে। তো কিশোর গ্যাংয়ের কথা যেটা বলা হচ্ছে, কিশোর গ্যাং যারা অপরাধ করছে তাদেরকে দমন না করে এই যে দোকান থেকে, তাহলে তো সারা বাংলাদেশে এরকম হাজার হাজার ছুরি চাপাতি বিক্রি করে অসংখ্য দোকান আছে, তাদেরকেও গ্রেফতার করতে হবে। এবং বাংলাদেশের প্রতিটা কিচেন মহিলাদেরকেও গ্রেফতার করতে হবে। কেন সে এই ধরনের ছুটি কাটা ছেঁড়ার জন্য ছুটি রাখবে? তাহলে ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? হ্যাঁ, এখানে হাস্যকর তো বটে, এবং সবচেয়ে বড় কথা হলো যে দুঃখজনক ঘটনা হলো যেখানে দোকানের কর্মচারী বা মালিকদের অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তারা যে প্রোডাক্টটা এনেছে সেটা তো বৈধ, সেটা বৈধ উপায়ে বিদেশ থেকে আমদানি হয়েছে এবং সরকার সেটা পারমিশন দিয়েছে, এবং এখানে এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে অস্ত্র তুমি খোলা বাজারে বিক্রি করতে পারবা না। তাহলে তাদেরকে ধরার মানে কি? এটা হতে পারে তারা বলতে পারে যে এই অস্ত্রগুলো এখন আর আপনারা পাবলিকলি ব্যবহার করবেন না, কাদের বিক্রি করছেন সেটা আপনারা লিস্ট করে রাখতে পারে, নিয়ন্ত্রণের জন্য তারা প্রজ্ঞাপন জারি করতে পারে, কিন্তু এইভাবে তো কাউকে ধরতে পারে না। তাহলে স্পষ্টতই আইনের লঙ্ঘন, যেহেতু সরকারি কোনো এই ধরনের বিধিনিষেধ নাই এই ধরনের কিচেন আইটেম বিক্রি করার ক্ষেত্রে, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করেছে, সুতরাং সেনাবাহিনী তো আইনের তোয়াক্কা করে না, তারা তো কামান দিয়ে সংবিধান উড়ায় দেয়। সুতরাং আইওয়াশ করার জন্য এই যে নিরহ 9 জনকে গ্রেপ্তার করলো, এদেরকে সাফার করাচ্ছে এবং এদের সম্পদ অর্থাৎ যে টাকা পয়সা লগ্নি করেছে সেটাও বলতে গেলে সর্বনাশ শেষ করে দিয়েছে এই কুলাঙ্গার বাহিনী। ইউনূসের মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে, ইউনূসের মেটিকুলাস প্ল্যান এক্সিকিউট করার জন্য এই কুলাঙ্গার বাহিনী উঠে পড়ে লেগেছে। অথচ যেগুলো দিয়ে খুন খারাপি হচ্ছে, যে সমস্ত অস্ত্র বাংলাদেশে হাজার হাজার ছড়িয়ে আছে হিজবুতি, জামাতি, হেফাজতের হাতে, সেগুলো কিন্তু তারা সহযোগিতা করছে লুকিয়ে রাখার জন্য, ব্যবহার করার জন্য আশকারা দিচ্ছে। এটাই আমার মনে হচ্ছে। আমরা প্রত্যাশা করব জনগণের কাছে এই কুলাঙ্গার সেনাবাহিনীকে রুখে দাঁড়ান। বাংলাদেশের সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই, যারা প্রতি বাজেটে প্রায় 40 থেকে 60 হাজার কোটি টাকা তাদের পিছনে খরচ হয়, যেই টাকা দিয়ে প্রতি বছর 2টা করে মেট্রো রেল, 2টা করে পদ্মা সেতু করা যাবে। অথচ সেনাবাহিনী ভারতের সাথে যুদ্ধে পারবে না, বার্মার সাথেও পারবে না, যেহেতু বার্মার সাথে চায়না আছে। সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী কোনো দরকার নাই। এরা বর্তমানে জনগণের বোঝা, জগদ্দল পাথরের মতো জনগণের বুকে রক্ত শুষে খাচ্ছে এই সেনাবাহিনী। আবার রাজনীতিতে হস্তক্ষেপ করছে, অর্থনীতিকে ধ্বংস করছে, গরিব মানুষকে মেরে খাচ্ছে এই সেনাবাহিনী। এই জন্য আমরা সেনাবাহিনীর বিলুপ্ত চাই। আপনারা আওয়াজ তুলুন, এই সেনাবাহিনী যেন বিলুপ্ত করে দিতে পারি বাংলাদেশের মাটি থেকে। এই কুলাঙ্গার বাহিনী আমাদের আর দরকার নেই। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আকাশ সাহেব, আপনাকে